শ্রী শ্রী গুরুদেবের বাণী। ভগবান কি রূপ? ভগবান রূপহীন, গুণহীন, আকারহীন, অথচ তিনি সর্বরূপ, সর্বগুণ, সর্ব আকার সম্পন্ন। তিনি এক মহাশক্তি। সে শক্তি এ বিশ্বময়। জগতের সৃষ্টি, স্থিতি, লয় সেই শক্তির খেলা। সে শক্তি অসীম, অনন্ত, অনাদি। তিনি জড়, তিনি চৈতন্য, তিনি সাকার, তিনি নিরাকার, তিনি সগুণ, তিনি নির্গুণ, তিনি এক, তিনি বহু। তার রূপ নেই, রস নেই, গন্ধ নেই, আবার সবই আছে। মানুষের পক্ষে যা চিন্তা করা অসম্ভব, ভগবানের পক্ষে তদ্রূপ হওয়াও সম্ভব। সুতরাং ভগবান যে কি তা বোঝানো যায় না, আবার তিনি যে কি না তাও বলা যায় না। যে তাকে যেরূপ ভাবে তার কাছে তিনি তদ্রূপ। যে তাকে রাম ভাবে তার কাছে তিনি রাম, যে কৃষ্ণ ভাবে তার কাছে কৃষ্ণ, আর যে কালী ভাবে তার কাছে তিনি কালী। অথচ তিনি রামও না, কৃষ্ণও না, শিবও না, দুর্গাও না, কালীও না, আবার তিনিই সব। তিনি বাক্য ও মনের অগোচর। বাক্য দ্বারা তাকে প্রকাশ করা যায় না, মনে তার স্বরূপ উপলব্ধি হয় না। অতএব ভগবান কিরূপ এ প্রশ্নের কোনো খাঁটি জবাব হয় না। তোমাদের লজিক বলে দুটি বিরুদ্ধ গুণ একই সময় একই বস্তুতে থাকতে পারে না। ভগবানে কিন্তু তা থাকতে পারে। যত বিরুদ্ধ গুণ সব গিয়ে সামঞ্জস্য হয়েছে এক ভগবানেই। তিনি থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস। ভগবান এ বিশ্ব থেকে পৃথক নয়। সূর্যকে কেন্দ্র করে এই যে সৌরজগৎ বা ব্রহ্মাণ্ড, এরূপ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। প্রত্যেক ব্রহ্মাণ্ডে এক একজন ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র আছেন। সুতরাং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্রও অনন্ত। খাঁটি ব্রহ্মাণ্ড যে কি প্রকাণ্ড, কি বিরাট, মানুষ তা ধারণা করতে পারে না। ব্রহ্মাণ্ডের তুলনায় মানুষ একটি পরমাণুর চেয়েও ক্ষুদ্র। নিখিল ব্রহ্মাণ্ডের মানুষ কি জানতে পারে? বৈজ্ঞানিকেরা এই ক্ষুদ্র জগতে একাত্র আবিষ্কার করেই ভাবে অনেক করেছি। বেতার যন্ত্র, বৈদ্যুতিক আলো বা একটা আধা আণবিক বোমা আবিষ্কার করেই তাদের জয় জয়কার। আর ভগবানের সাধক যারা, তারা ওর চেয়ে ঢের বেশি তত্ত্ব জেনেছেন। তাতেই বা তারা কি জেনেছেন? সাধকের বেতার যন্ত্র, টেলিফোন, টেলিগ্রাফ প্রভৃতি বৈজ্ঞানিকদের চেয়ে অনেক উন্নত ধরনের। তবে তারা লোকসমক্ষে প্রকাশ করে বাহবা নিতে চান না। সাধকেরা পৃথিবীর সব স্থানের খবরাখবর এক স্থানে বসে জানতে পারেন। তাদের এক দেশ থেকে অন্য দেশে যেতে এরোপ্লেন লাগে না। যথা ইচ্ছা সূক্ষ্ম শরীরে যাতায়াত করতে পারেন। সূক্ষ্ম শরীর কি? সূক্ষ্ম শরীরে কিরূপে শূন্যে যাতায়াত করা যায়, এ তো বৈজ্ঞানিকদের ধারণারও অতীত। তারা তো এসব কথা হেসেই উড়িয়ে দেবে। কিন্তু সাধকেরা, যোগীরা যে অসাধারণ, অতি ক্ষুদ্র, অতি তুচ্ছ ক্ষমতাও লাভ করেছেন। বৈজ্ঞানিকেরা তার কণার কণাও পারেননি। আর তারাই বলছেন এ বিজ্ঞানের যুগ, ভগবান মিথ্যা, জগতের সবই যেন তারা জানেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ।